গল্প অমলকান্তি। অমলকান্তি নামটা মনে এলেই সতীনাথের নীরেন চক্রবর্তীর কবিতার অমলকান্তির কথা মনে পড়ে। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, পারেনি। আর এই অমলকান্তি কখনো রোদ্দুর হতে চেয়েছিল কিনা তার জিজ্ঞাসা করা হয়নি। তাছাড়া এই অমলকান্তি লেখাপড়া মোটেই খারাপ ছিল না, বরং উল্টোটাই বলা চলে। অসম্ভব ভালো অঙ্ক কষত। অ্যালজাবরা, ত্রিগোণমিতিতে ও ছিল ক্লাসের সেরা। সতীনাথের স্পষ্ট মনে আছে, অমলকান্তি কোনোবার প্রথম হয়নি বটে, তবে প্রতিবারই অঙ্কে সব থেকে বেশি নম্বর পেয়েছে। এরপর তো অনেক বছর কেটে গেছে। সতীনাথ অডিট সার্ভিসে চাকরি করেছে, স্বাস্থ্য দপ্তরের অপর অধিকর্তা হিসেবে অবসর নিয়েছে সম্প্রতি। তারপর আর কি, যা হয় তাই। সতীনাথ জানে অমলকান্তি অঙ্কে সর্বশ্রেষ্ঠ ছাত্র হওয়া সত্ত্বেও দুবার WBCS পরীক্ষায় অকৃতকার্য হয়ে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের কনিষ্ঠ কেরানি পদে একটা চাকরি জুটিয়েছিল। তারপর কলম থেকে অনেক রক্ত ঝরিয়ে 32 বছর বাদে শেষ 2 বছর প্রধান করণিক পদে থেকে অবসর নিয়েছে। সতীনাথ অবসর নিয়েছে প্রায় বছরখানেক হতে চলল, অমলকান্তি 3 মাস। অমলকান্তি মাঝে মাঝে সতীনাথের কাছে আসে। সতীনাথের পৈতৃক ভিটে একটু দূরে। থান সংকুলন এবং ভাই ভাইয়ে ভাগের জটিল হিসাব না মেলাতে ও উঠে এসেছে নতুন পাড়ায়, অমলকান্তির বাড়ির কাছে। কাছাকাছি থাকার দৌলতে অমলকান্তি প্রায় আসে সতীনাথের বাড়ি। অমলকান্তির আশাটা ওর ভালোই লাগে। ছোটবেলার সাথী, স্কুলের বন্ধু, অনেক স্মৃতি অমলকান্তিকে দেখলে ঘুরে ফিরে মনের কোণে উঁকি দেয়। অমলকান্তি ওকে অনেক অনেক অঙ্ক শিখিয়ে দিয়েছিল। ত্রিকোণমিতি এখন ওর মনে হয় অঙ্কের স্যার হরণবাবুর চেয়েও অমলকান্তি ভালো বুঝত। স্যারও অবশ্য অমলকান্তিকে খুব ভালোবাসতেন। অমলকান্তি সামান্য ভুল করলে স্যার চটে যেতেন। সমস্ত ছাত্রের কথা ভুলে গিয়ে ওকে নিয়ে পড়তেন। যতক্ষণ না ও ঠিক বুঝতে পারছে ততক্ষণ ওর ছাড় নেই। তখন সতীনাথের অমলকান্তির উপর খুব মায়া হতো, স্যারের উপর রাগ হতো। অমলকান্তি অবশ্য স্যারের সব কষ্ট দূর করে দিয়েছিল উচ্চ মাধ্যমিকে 200-195 পেয়ে। অমলকান্তি নয়, হরেনবাবু নিজে গিয়ে হেড এক্সামিনারকে প্রশ্ন করেছিলেন অমলকান্তির আর 5 নম্বর কোথায় গেল। অথচ এই অমলকান্তি সংসারের জাঁতা কলে পড়ে এবং অন্য বিষয়ে দুর্বলতায় কোনো ভালো চাকরি পায়নি। শিক্ষকতা করতে ওর বাধা ছিল না, কিন্তু রাজনীতির ব্যাপারে ওর অনীহা, উদাসীনতা ও শিক্ষকতার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। এসব কথা ভাবলে সতীনাথের আবার সেই কবিতার লাইনগুলো মনে পড়ে। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। সে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছা পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। তারা হতে চায়নি। অমলকান্তি রোদ্দুর নয়, আর 5 জনের মতো একটু বেশি মাইনের চাকরি চেয়েছিল, পায়নি। অথচ লেখাপড়ায় অনেক কম দর উজ্জ্বল বোস বেমালুম ডাক্তার হয়ে গেল। সুব্রত এখন ইঞ্জিনিয়ার, সুকুমার সিএ পাশ করে ফার্মপুলে 2 হাতে পয়সা কামিয়েছে। সতীনাথ ভেবে দেখেছে ছোটবেলার অঙ্ক বেশিরভাগই মেলে না। নীরেন চক্রবর্তীর অমলকান্তি আর এই অমলকান্তি
এমন কেউ নিজের ক্ষেত্রেও মেনেনি। চেয়েছিল কলেজের অধ্যাপক হতে, হয়ে গেল হিসেবের কারিগর। এটাই খেলা। অমলকান্তি বলে এই অনিশ্চয়তাটাই যত নষ্টের মূল। অথচ এই ওলটপালটই হলো জীবন। অন্য দিনের মতো অমলকান্তি আজও এলো সূর্য অস্ত যাওয়ার বেশ কিছুক্ষণ বাদে। একদম সন্ধ্যায় আসে না, বাড়িতে নিত্য পুজো সেরে আসে। বাইরের ঘরে ওকে নিয়ে সতীনাথ বসে। আজ কথার শুরুতেই সতীনাথ অমলকান্তিকে বলল, আজকের কাগজ দেখেছ? অমলকান্তি কাগজ পড়ে না মনে পড়তেই সতীনাথ বলল, ও তুমি তো আবার কাগজ পড়ো না। অমলকান্তি হাসল। ও মনে করে খবরের কাগজ পড়লে মাথা নিরেট হয়ে যায়। সতীনাথ প্রতিবাদ করে বলেছে, সে কি, কত ব্যাপার খবর কাগজ থেকে জানা যায়, কত বিখ্যাত লোকেরা লেখেন। অমলকান্তি বলে, তারা তো নিজের কথা লেখে না, মালিক যা বলে সেটা লিখে দেয় আর মোটা মাইনে পায়। আজও এ নিয়ে ভালো তর্ক জমতে পারত, কিন্তু অলকা 2 কাপ চা নিয়ে হাজির হলো। অমলকান্তিকে অলকা খুব পছন্দ করে। কারণটা তত পরিষ্কার নয়। আসলে মধ্যবিত্ত সমাজে অঙ্ক জানা লোকেদের একটা আলাদা সম্মান আছে, ইংরাজি জানাদের তো আরো কদর। অমলদা অনেকদিন বাদে এলেন। অমলকান্তি হাসল, গোবাচারা হাসি। এইসব হাসির উৎস সাধারণত মনের মধ্যে বহুদিন জমে থাকা শ্যাওলা পড়া দুঃখবোধ থেকে। বৌমারা কেউ নেই? না, ওরা দক্ষিণ ভারতে বেড়াতে গেছে। অলকা ঘর থেকে চলে যাবার পর অমলকান্তি সতীনাথকে বলল, দেখো সতীনাথ, তোমাদের দেখলে আমার খুব ভালো লাগে। তোমার বাড়িতে এলে মনটা বেশ খুশিতে ভরে ওঠে। তোমাদের 4 জনের এই সুখের সংসার। কথাটা অসমাপ্ত রেখেই বেশ গাঢ় গলাতেই বলল, চিরকাল যেন এরকম থাকে। কথাটা সতীনাথকে লক্ষ্য করে নয়, কথাটা মনে হয় ঈশ্বরের কাছে আবেদনের ভঙ্গিতে বলল অমলকান্তি। সতীনাথ দেখল অমলকান্তি আজ যেন একটু অন্যমনস্ক। ও বলল, অমল, ঈশ্বরের আশীর্বাদে তোমার সংসার তো মন্দ নয়। অমল হাসল। সতীনাথ বুঝতে পারল কষ্টের হাসি। একটু অবাক হলো, বলল, অমল, আমার কি ভুল হলো? না, ভুল কি করে বলি, তবে পারমুটেশন আর কম্বিনেশন এই দুটো জায়গাতেই আমার সংসারটা একেবারে ব্যর্থ। কেন? বড় ছেলে রোহিত আলাদা থাকে, ছোট ছেলে রমিত আজ জানিয়েছে সে সামনের মাস থেকে রেলের কোয়ার্টারে উঠে যাবে। তাতে কি হয়েছে? এগুলো যদি প্রয়োজনে হতো তাহলে কিছু হতো না। এগুলো ভীষণভাবে অপ্রয়োজনীয় বলেই বড় ব্যথা লাগে। সবচেয়ে খারাপ লাগে ওদের মায়ের কথা ভেবে। 2 ছেলের একজনও ওর কথা ভাবলো না। আমাকে ছেড়ে দিক, 2 ছেলে একজনও কিন্তু ওর মাকে বলেনি তুমি আমাদের সাথে চলো। তাছাড়া আমাদের এখানে থাকতে কি অসুবিধার সম্মুখীন হতে পারি একবারের জন্য জিজ্ঞাসা করেনি। বড় ছেলেকে ডাক্তারি পড়াতে কেরানি চাকরি শেষে আমি শিয়ালদা স্টেশনের কাছে প্রতি সন্ধ্যেতে টাইপ করেছি। ওর মা ছেলে ডাক্তার হবে, সংসারের সুদিন আসবে এই ভেবে দিন রাত মুখে রক্ত তুলে পরিশ্রম করেছে। বাড়িতে একটা ঝিচাকর পর্যন্ত রাখতে দেয়নি। আমার কি খারাপ লাগে জানো সতীনাথ? ওরা চলে গেছে যাক, প্রত্যেক বাবা মা তাদের সন্তানের কাছে যে স্বীকৃতিটুকু চায় সেটুকু যদি ওরা আমাদের দিত। সতীনাথ কখনো এইভাবে ব্যাপারটাকে দেখেনি। আসলে ও দেখেছে জীবনটাকে গভীরভাবে বিশ্লেষণ করতে গেলেই পদে পদে হোঁচট খেতে হয়।
তার চেয়ে সহজ সরলভাবে জীবনটাকে দেখা অনেক সোজা, অনেক ভালো। ও মনে মনে বলে, অমলকান্তি, এই হিসেব মেলে না, মেলাতে হয়। তবে এসব কথা শুনলে বুকের ভেতরটা কেমন শূন্য মনে হয়। কেন এই বোধ, সেটাই ও বুঝতে পারে না। অমলকান্তি ঘর থেকে ওঠার সময় সতীনাথের হাত ধরে বলল, তোমার মতো সুখী মানুষদের দেখলে ক্ষণিকের জন্য হলো মনটা খুশিতে ভরে ওঠে। অমল, এসব ভেবে কি লাভ? যত ভাববে ততই দুঃখ বাড়বে। সতীনাথ অমলকান্তিকে সান্ত্বনা দেয়। অমলকান্তি মনে মনে বলে, তোমার ভরাট সংসার তুমি বুঝবে না ভাই। অমলকান্তি চলে যায়। সতীনাথ উপরে উঠে আসে, তাকে অলকা খুব হাঁপাচ্ছে। কি হলো অলকা, আবার তোমার হাঁপ বাড়লো নাকি? না, তেমন কিছু নয়, তুমি একটু পাশে বসো। সতীনাথ বসলো, তারপর বলল, ওষুধগুলো কোথায়? ফুরিয়ে গেছে। ফুরিয়ে গেছে বলনি তো? অলকার বেশ কষ্ট বাড়ছে। ওষুধ না হলে চলবে না, কিন্তু নামটা ইদানিং যে কি হয়েছে কিছুই মনে থাকে না। অবশেষে ডাক্তার নাগকে ফোন করে নেবে ঠিক করলো, কিন্তু টেলিফোনে আবার একই ভিড়ভাট। যতবার ফোন করে অপর প্রান্ত থেকে এক মহিলা কণ্ঠ বলে, आपका टेलीफोन में ये सुविधा उपलब्ध नहीं है। বিরক্ত সতীনাথ নিজেই চলে গেল ডাক্তার নাগের চেম্বারে। পরের দিন সকালেও টেলিফোন করতে গিয়ে একই অবস্থা হলো। টেলিফোনে রিসিভার ঘোরালে একই কথা। টেলিফোন অফিস খোলে 10টায়, 10টার আগেই অফিসে হাজির হলো। বহুদিনের চেনা বাবুল রায়ের সাথে দেখা হতেই বললেন, কি খবর মেসমশাই, এত সকাল সকাল আমাদের অফিসে? বাবুল রায়কে সব ঘটনা বলার পর বাবুল রায় বললেন, আপনি একটু বসুন, আমি দেখছি। কিছুক্ষণ বাদে বাবুল রায় ঘুরে এসে বললেন, আপনার টেলিফোন খারাপ নেই, লক করা আছে। লক করা আছে মানে? লক করা আছে মানে আপনার বাড়ির কেউ লক করে দিয়েছে? আপনার ছেলেকে একবার জিজ্ঞেস করুন। ছেলে তো নেই, বেড়াতে গিয়েছে। ও, তাহলে ঠিক আছে। ঠিক আছে? কি ঠিক আছে? বাবুল রায় মুচকি হেসে চলে গেল। সতীনাথ ফিরে এলো নিজের বাড়িতে, অলকার পাশে বসলো। কি বললো ওরা, কবে ঠিক হবে? সতীনাথ উত্তর দিল না, হাসলো বাসি ফুলের মতো। অলকার মাথায় হাত বোলাতে বোলাতে মনে মনে আবৃত্তি করলো সেই কবিতাটি। অথচ সকলেরই ইচ্ছা পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। নমস্কার।